তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বুনুকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নিই, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা বানানা খাবো। তুমি আজ আমাদের জন্য বানানার একটা রেসিপি তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ বানানা খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি তোমাদের বানানা দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। আর আমার বোনেরাও তো বলেছে যে ওরা আজ বানানা খাবে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। এবার আমি আমার চুটকি বোনকে, এখন আমি আমার প্রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজ তো আমি তোমাদের কলার রেসিপি তৈরি করে দেখাবো, তার জন্য কলা তো লাগবেই। তাই আমি এখানে একটা পাকা কলা নিয়ে নিয়েছি। এখন আমি কলাটার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কলাটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি এইভাবে কেটে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি কলাটাকে কেটে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আমি কলাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এখন উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের ভিতরে ঘি দিয়ে দেব। কড়াইতে ঘি দিয়ে দিয়েছে, এখন ঘিটা গলিয়ে নেব। ঘিটা গরম
মিশিয়ে নেব। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দুধ দিয়ে দেব। এখন দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি দুধের সঙ্গে কলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দুধটাকে ঘন করে নেব। আমি দুধটাকে ফুটিয়ে ঘন করে নিয়েছি। এখন একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমার বানানা রেসিপি। দেখো বন্ধুরা, আজ আমি তোমাদের সুইট বানানার রেসিপি তৈরি করে দেখিয়েছি। দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না সুইট বানানার রেসিপি। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। বুনু, আজ আমি সুইট বানানা রেসিপি তৈরি করেছি। তোমরা খাবে তো সুইট বানানা? হ্যাঁ দিদি, আমরা খাবো। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার সুইট বানানা রেসিপি। বন্ধুরা, আমি আমার বুনুকে জলও খেতে দিয়ে দিচ্ছি। না না আমার বোনেরা, তোমরা বলেছিলে না যে তোমরা বানানা খাবে, তাই আমি তোমাদের জন্য সুইট বানানা তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার সুইট বানানা। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর হয়েছে তো সুইট বানানাটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে সুইট বানানা তৈরি করে খেতে দেবে। আমরা আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের আবার এভাবে সুইট বানানা তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে। সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার বানানা রেসিপি। এই না বন্ধুরা, এটা তোমাদের জন্য। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার বানানা রেসিপি। এখন আমি তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার বানানা রেসিপি। খুব সুন্দর হয়েছে তো খেতে। বন্ধুরা, সুইট বানানোর রেসিপিটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে হয়ে তৈরি করে খেয়ে দেখবে। আর দেখেছো বন্ধুরা, কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না সুইট বানানোর রেসিপি। তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে হয়ে তৈরি করে খেতে ভুলো না। আর অবশ্যই বাড়িতে সাহায্য নিয়ে
রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার সুইট বানানার রেসিপি? যদি আমার সুইট বানানার রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।